এবং ঠাকুরবাড়িতে সবার আসার অধিকার আছে, সাধুবাদ জানাই আমরা। কিন্তু উনি যে রাজনীতি করতে এসছে, ঠাকুরের মন্দিরে, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে যায়নি, খালি হরি ঠাকুরের মন্দিরেই ওখানে মানে পুজো দিয়েছে। কি পরবর্তীকালে বড় মার ঘরে যত রাজনীতি এসে সব বড় মার ঘরে যায়নি। কিন্তু উনি সেখানে শান্তনু ঠাকুর একটা রাজনীতির মন্ত্রী বিজেপির, সেখানে তার বাড়িতে যাওয়া মানেই হচ্ছে সেখানে উনি রাজনীতি করতে এসছে। এবং আমি যেটা শুনলাম যে উনি নাকি বলে বক্তব্য রেখে গেছে যে আমরা যদি ক্ষমতায় আসি, তার মানে উনি বিজেপির প্রচার করতে এসেছিল। ঠাকুরবাড়ি আসেনি, তাহলে ঠাকুরবাড়িকে উদ্দেশ্য করে সেখানে যদি এসে বলে যে ঠাকুরবাড়িতে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পাঠ্যপুস্তকে হরি ঠাকুরের জীবনী উঠাবো। তো উনি কি জানে না যে 9, 10, 11 অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উঠিয়েছে। হরি ঠাকুরের নামে ছুটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। হরি ঠাকুরের আজকে নামে ইউনিভার্সিটি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। পিয়ার ঠাকুর যে ঠাকুরনগর সৃষ্টি করেছে তার নামে গভর্নমেন্ট কলেজ দিয়েছে। যে কামনা সাগরে ভক্তরা স্নান করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া। যে দিনটা শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের যে মেলায় উনি আজকে ঠাকুরবাড়িতে এসছে, সেই দিনটায় ঠাকুরবাড়িতে যাতে ভক্তরা আসতে পারে তার জন্য উনি পশ্চিমবাংলায় আমাদের যে ছুটি ঘোষণা করে। তাহলে আজকে উনি তো বললো না যে সেন্ট্রালে আমরা উঠাবো। আমরা সেটাও যদি বলতো যে আমরা সেন্ট্রালে আজকে ক্ষমতায় থাকা সত্ত্বেও 2014 থেকে 24 পর্যন্ত আজও পর্যন্ত হরিগুরুচাঁদের নামে কোনো একটা কাজ মতোদের জন্য তারা করেনি। এখন ভোটের মুখে এসে কেন এগুলোর ভোটের মুখে রাম যে মতুয়াদের ভোটটা কেটে গেল, উনি তো তা বললো না যে এই মতুয়াদের ভোট নিয়েছিল নরেন্দ্র মোদী, এই মতুয়াদের ভোটের জন্য বাংলাদেশে চলে গেছিল, এই মতুয়াদের ভোটের জন্য বড় মার কাছে এসেছিল, তার পায়ে প্রণাম করেছিল। কিন্তু বড় মা যে বলেছিল যে আমার যারা ওপার বাংলা মানুষ এসছে তাদের জন্য বেনাগরিক না হয়, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ SIR এর মাধ্যম দিয়ে তাদের আজকে মতুয়াদের ভোটটা কেটে দিল। উনি তো সে কথা বললো না যে এই মতুয়াদের আমরা তাদের ভোটের অধিকার আমরা দেব, কি তারা ভোট দিতে পারবে 26-এ। তারা 2002 সালের পরের থেকে আজকে 24 পর্যন্ত ভোট দিল, 26-এ এসে তাদের জ্বালা উঠে গেল। নরেন্দ্র মোদী আর অমিত শাহ আজকে তাদের সেই মতুয়াদের পিঠে সুরা মেরে দিল। যে মতুয়াদের ভোট নিয়ে আজকে তারা সরকার গঠন করছে, তারা বলছে এখন বৌদ্ধ নয়, তার সরকারও বৌদ্ধ না। ওইসব ভাওতা দিয়ে আর ওই প্রচার দিয়ে মতুয়াদের ভোট আর নেওয়া যাবে না। মতুয়ার মানুষরা বুঝে গেছে যে আমাদের কে আপন আর কে পর, আমাদের জন্য কে কাজ করেছে